নমস্কার, অনলি লোকাল চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমে আমার হাসি দেখে বুঝতে পারছে ভালো খবর আছে, ভালো মানের খবর আছে। অনলি লোকাল ঝন্টু মণ্ডল। অনলি লোকাল মানে সাধারণ, অনলি লোকাল মানে বাস্তবতা, অনলি লোকাল মানে ধারে কাছে পাওয়া যায় যাকে, সেটাই অনলি লোকাল। অনলি লোকাল চ্যানেলে প্রথম থেকে বলে এসেছি, মিথ্যা কথা কখনো প্রচার করি না, আর যদি কখনো অজান্তে করে থাকি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের হাসির কারণ হলো, আপনারা বহুদিন থেকে সার্টিফিকেটে আশা করছেন, সার্টিফিকেট বেরোচ্ছেই না। আমার চ্যানেলে আগে বহু ইন্টারভিউ দেখেছি, কিন্তু গত কয়েক মাস ধরেই 2-3 মাস ধরে যে হিউজ সংখ্যক অ্যাপ্লিকেশান হয়েছে, তার একটা সার্টিফিকেট হচ্ছে কি না, অ্যাকচুয়াল হচ্ছে কি না। ধরেন রাজ্য বিজেপি সংগঠন বা অন্যান্য ধর্মীয় সংগঠন বহু ক্যাম্প বসিয়েছে, বহু জায়গায় সার্টিফিকেট হচ্ছে কি হচ্ছে না, অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু সার্টিফিকেট কোথায়? দেখুন, কত অ্যাপ্লাই হচ্ছে, কত সংখ্যায় বেরিয়েছে সে নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু বারংবার বলেছি সার্টিফিকেট হচ্ছে সেটা নিয়ে আমি বলবো। আজকে আমি বেশ কিছু সার্টিফিকেটের খবর শুনেছি। আমার এই ভিডিওর শেষে আপনাদেরকে কিছুটা দেখাবো নমুনা, ধীরে ধীরে মুখ দেখাবো, সব কিছু প্রকাশ করব। ভিডিওর শেষে আপনাদের সার্টিফিকেটগুলো আমি অবশ্যই কিছুটা ইঙ্গিত দেবো। আজকে 25 তারিখ সার্টিফিকেট ইস্যু হয়েছে, 25 তারিখ, সেরকমই আমি সার্টিফিকেট আপনাদের দেখাবো। যারা মেল এসেছে, যাদের মেল এসছেন অ্যাপ্রুভাল, তারা নজরে রাখবেন। আমি একটা কথা বলি, এই সার্টিফিকেট বের করার মূল জায়গা হলো ডকুমেন্টস শর্টিং। ডকুমেন্টস ঠিক না হলে কখনো হবে না। আমি গত বিশেষ করে 4-5 মাস ধরে অন্তত না হলে 3000 মানুষের ডকুমেন্টস শর্টিং করেছি। 3000, সংখ্যাটা কত? 3000। কিন্তু আমার কথা শুনে বা যাদেরকে অ্যাডভাইস করেছি, ওই 650-700, বিশ্বাস করুন, তার মধ্যে যাদের হিয়ারিং হয়ে গেছে একজনেরও ক্যান্সেল হয়নি। একজনেরও ক্যান্সেল হয়নি। এই সংখ্যার মধ্যে যাদের হিয়ারিং কমপ্লিট হয়েছে একজনেরও ক্যান্সেল হয়নি। সঠিকভাবে ডকুমেন্ট শর্টিং হয়েছে, পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। আজকে হুগলিতে গিয়েছিলাম, সকাল থেকে ম্যাক্সিমাম মানুষেরই ক্যান্সেল হচ্ছিল বারবার। আমি যাদের জন্য গেছিলাম তারা ছিল সর্বশেষ একই পরিবারের 4 জন, তার মধ্যে একজন সরকারি চাকরিজীবী, সেন্ট্রাল গভর্নমেন্ট। তাদের 4 জনেরই এলাও হয়েছে। এটা হলো আপনাদের আশীর্বাদ, আপনার শ্রোতা যারা রয়েছেন, ভালোবাসা দেন বলে ভিডিও করতে পারি আর অভিজ্ঞতা বাড়ে। আপনাদের আশীর্বাদ পেয়েছি বলে বহু মানুষকে সুপরামর্শ দিই, যাতে মানুষের সঠিক উপায়ে সঠিকভাবে তারা সফলতা অর্জন করতে পারে। অনেকে বলে থাকে যে যে বয়স্কদের সার্টিফিকেট হচ্ছে, অল্প বয়সদের তো সার্টিফিকেট হচ্ছে না। আজকে আমি উত্তর 24 পরগনার 2টো সার্টিফিকেট আমি এখনই দেখলাম, কনফার্মেশন আমাকে জানালো সাউথ দিনাজপুর থেকে। ফর্ম 3A, সাউথ দিনাজপুর, বৈবাহিক সম্পর্ক, অর্থাৎ স্পাউস ইন্ডিয়ান, হাজব্যান্ড বাংলাদেশি, হাজব্যান্ড বাংলাদেশি আর মিসেস ইন্ডিয়ান। এবং অন্য দুটো বলছি, উত্তর 24 পরগনার বনগাঁ সাব ডিভিশনের একটা গাইঘাট থানা, একটা বনগাঁ থানা, গাইঘাটা থানা এবং বনগাঁ থানা, একটা করে সার্টিফিকেট ইতিমধ্যে আমার হাতে চলে এসছে। আমি শেয়ার করছি না, নির্দিষ্ট টাইমে নিশ্চয়ই করব, কিন্তু মনে করে দিই তারিখটা 25 তারিখ, মানে আজকের দিন। আজকে ভিডিও করছি 25শে নভেম্বর। মনে করে দিই যাতে সিকোয়েন্সগুলো আপনাদের মেলে। বহু মানুষ বহু ডায়লগ দিয়ে যায় বিভিন্নভাবে, তবে বিশ্বাস করুন, যে ডায়লগ দিক, যত বড় মঞ্চে ডায়লগ দিক, ডকুমেন্ট সঠিক না হলে, ডকুমেন্ট যদি সঠিক না হয়, আপনার সার্টিফিকেট আজকের দিন পর্যন্ত হয়তো বেরোবে না। এমন হতে পারে একদিন যে অ্যাপ্লাই করলে বেরোবে, গভর্নমেন্ট সাবসিডি দিয়েছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু এখনকার নিয়মে বলছি, আজকের নিয়মে বলছি, হবে না। তা আজকে যেগুলো বেরিয়েছে, একটা সাউথ দিনাজপুর খবর আছে, পাক্কা খবর, শুধু খবর না, পাক্কা খবর, 3A। আর উত্তর 24 পরগনা যিনি গাইঘাটে বেরিয়েছে, বাচ্চা ছেলে, 24 থেকে 25 বছর বয়স, বাচ্চা ছেলে, 24 থেকে
25 বছর বয়স, সেই ছেলেটি অবিবাহিতা। আর একজন বয়োজ্যেষ্ঠ বনগায়, নাম এক্ষুনি আমি বলছি না, বয়োজ্যেষ্ঠ বনগায় আরেকজন সার্টিফিকেট হয়েছে। তার পাড়া, তার কোন পাড়ায় থাকে, কোন গ্রামে কোন পোস্ট অফিস, এভরিথিং আমি জানি। আমি জাস্ট শেয়ার করছি না, নির্দিষ্ট সময় নিশ্চয়ই করব। শুধু আমার নিশ্চয়তা দিয়ে আপনারা আশীর্বাদ করেছেন বলেই আমার এই চ্যানেলটা যখন মোটামুটি শুরু করেছিলাম 300-350 সাবস্ক্রাইবার ছিল, এখন 3000-এর ওপরে। মানে এই যে বিপুল সংখ্যক আপনারা দেখছেন এবং ভালোবাসছেন, শেয়ার করছেন, তার জন্য কিন্তু আমার এত কাজকর্ম যে এই সার্টিফিকেটের প্রতি বেড়ে গেছে। বহু লোক বিভিন্নভাবে বোঝাচ্ছে, আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি এই করলে এই হয়ে যায়, একটা ওই দেশে একটা এই দেশে, কখনো হয় না। আজকে আমি নিজের চোখে দেখেছি আমি যে একটা টিম, পুরো টিম, তাদের প্রায় সকলে একসঙ্গে পড়েছে, যারা কোনো এক জায়গায় বসিরহাট থেকে ফ্লাপ করেছিলেন, হুগলির বলে রাখি, বসিরহাট থেকে ফ্লাপ করেছেন। হুগলিতে হিয়ারিং, মানে হুগলির বাসিন্দা, বসিরহাটে তারা থাকতেন। যে কজন সবার ক্যান্সেল হয়েছে, সবার। এবং ওনাদের ঢোকার আগে আমি বলেছিলাম আপনাদের ক্যান্সেল হবে, কিন্তু দুঃখ নিয়ে যাবেন, আমার কথা শুনে দুঃখ পাবেন না, আপনাদের ক্যান্সেল হবে, পরবর্তীকালে করবে যখন নির্দিষ্ট নিয়ম আসবে। এই হলো গল্প। তা এই যে 3 জন আমি ইতিমধ্যে খবর পাচ্ছি, আরও খবর নিশ্চয়ই আছে। 3 জনের সংখ্যাটা একাধিক। 3 জন হলো প্রত্যক্ষভাবে আমার সঙ্গে যুক্ত, প্রত্যক্ষভাবে বলেছি, আমার কাজ দিয়ে ছোট ভাই বা দাদা বা ছেলে কিছু জানতে চেয়েছিল, চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়ার। তারা আমার প্রতি বিশ্বাস রেখেছে, হয়েছে আজকে কাজ। তারা 25 বছর, 30 বছর, 40 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। হয়তো সার্টিফিকেট না করলে তাদের কিচ্ছু যায় আসতো না, তারা করেছে। এবং এতদিনের কোন ডকুমেন্টস দিয়ে তারা করবে টেনশনে ছিল। এই 3 জনের মধ্যে একজনের বাড়িতে সরকারি চাকরিজীবী আছে, তিনিও অ্যাপ্লাই করেছেন, তিনিও টেনশনে আছেন। তা এইরকম টেনশন দূর করার জন্য আমার এই ভিডিওগুলো, জানেন তো, আমার কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের ভয় দেখায়নি, ভয় দেখানো কাজও করি না, কারণ এটা আমি মন থেকে নিয়েছি। যার হবে না মোটামুটি বলে দিই হবে না, যার হওয়ার চান্স আছে তাকে বলি হবে। এর জন্য সম্পূর্ণ আপনারা যারা দর্শক বা শ্রোতা যারা আছেন, যারা আমাকে ভালোবাসেন বা ফোন করে বলেন দাদা আপনার সব ভিডিও দেখি, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সাহস জুগেছেন, আপনারা জানতে চেয়েছেন স্যার বা দাদা বা ভাই এটা হলে কি হবে, এটা না হলে কি হবে। যতক্ষণ পেরেছি, শরীর যতক্ষণ দিয়েছে ততক্ষণ করেছি। এই যে ভিডিও করছি এখন দাঁড়িয়ে, আমার ভিডিও তৈরি করে দেওয়ার মতো কেউ নেই পরিবারে। আড়াইজন মানুষ, এখন আমার ছেলে হাফজন, সেই ভিডিওটা করে দিচ্ছে। এইভাবে চলছে, আপনাদের সাহায্য করছি। বা আপনারা যারা আমার ভিডিওর মাধ্যমে, সংখ্যাটা ভাবুন, বহু লোক ফোন করে জানান আমার ভিডিওর মাধ্যমে নাকি জানতে পেরেছিলেন এবং ধাপে ধাপে অ্যাপ্লাই করেছিলেন, আজকে তাহাদের সার্থকতা এসেছিল। ছোট্ট উদাহরণ দিই, আজকে গিয়েছিলাম আমি হুগলি, বললাম হুগলিকে এক দাদা মিট করতে আসলো, খবর পেয়ে আমাকে ফোন করেছিল, আমি আসছি। ফোন করে বলছে আমার মিসেস দাদা আপনার সব ভিডিও দেখেছে, আর আমি হুগলিতে আসি, আপনার সঙ্গে যোগাযোগও করে দিই, কিন্তু আমার যে এভিডেভিটটা আছে সেটা দেখলে আপনার মিসেসের সই করা, অর্থাৎ কোইন্সিডেন্ট কোথাও বেঁধে গেছে। যাই হোক, সে দাদা অচেনা লোক, দেখা হলো, হুগলির চুচুড়ার বড়মার ঘাটে চা খাওয়া হলো, তারপরে পরিচয় হলো, ধীরে ধীরে আসলাম। এখন এত কথা, এত হিবি গেজানো, এর মানেটা কি? এর মানেটা আনন্দ। এই যে কখনো রাত জেগে ভিডিও করি, আপনারা কেউ গালাগাল দেন, তবে এই ভিডিওটা উৎসর্গ করব নিন্দুকেদের, যারা বলে সার্টিফিকেট হয় না, যারা বলে কম হয়, যারা বলে এত অ্যাপ্লিকেশন করেছে
হচ্ছে না, দু একটা হচ্ছে, তাদেরকে উৎসর্গ করবো। কারণ তারা প্রতিনিয়ত আমার এই ছোট্ট চ্যানেলকে গালাগাল দিয়েছিলেন বলে আজকে আমার এই ক্ষুদ্র সাফল্য আসছে ধীরে 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 ধীরে। তবে আপনাকে কথা দিচ্ছি, দু একদিনের মধ্যে এমন দিন আসবে আমার চ্যানেলে প্রতিদিন ইন্টারভিউ থাকবে, প্রতিদিন থাকবে। হয়তো তারা রাজি থাকলে আমার এই চ্যানেলে, অনলি লোকাল চ্যানেলে প্রতিদিন নতুন নতুন মানুষের অভিজ্ঞতা থাকবে। তারা রাজি হলে আমার চলতে থাকবে এরকম ব্যাপার। বহু মানুষ ইতিমধ্যে যারা কোনো রকম আমার সঙ্গে সংযোগ ছিল না, কিন্তু আমার ভিডিও দেখেছে, বিভিন্ন ছোটো ছোটো তথ্য নিয়ে সমৃদ্ধ হয়েছে, তারা ফোন করে জানিয়েছেন, স্যার বা দাদা আমাদের সার্টিফিকেট অ্যাপ্রুভাল হয়েছে, স্যার বা দাদা আমাদের সার্টিফিকেট অ্যাপ্রুভাল হয়েছে, আপনার ভিডিও দেখে আমরা সমৃদ্ধ হয়েছিলাম। এই হলো আমার সার্থকতা। তা বেশি কথা বলবো না, আমার এই আজকে সার্টিফিকেট বেরিয়েছে। শেষে, ভিডিওর শেষে আমি দুটো স্ক্রিনশট শেয়ার করছি, যেখানে বয়সের ফারাক দেখতে পাবেন এবং কার কার সার্টিফিকেট হয়েছে নাম না জানলেও তার ডিটেলস, নাম্বার, বারকোড বা নাম বা অ্যাড্রেসটা আমি একটু হাইড করে দিলাম, যাতে আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত তথ্য আমি এক্ষুনি শেয়ার করছি না, তবে নিশ্চয়ই করব। শুধুমাত্র এইটুকু উপলব্ধি দিই, যারা ইতিমধ্যে হিয়ারিং সম্পূর্ণ হয়েছে, যাদের মেসেজ ফরওয়ার্ডিং হয়েছে, তারা 90% সার্টিফিকেট পাবেন। তাদের মধ্যে আবার যে কোনো 10% বাকি থাকবে, তাদের সেকেন্ড হিয়ারিং ডেফিসিয়েন্সি রিমার্ক বলে একটা অপশান আসবে, কী কী ঘাটতি আছে দেখাবেন, আপনারও সার্টিফিকেট পাবে। আজকের এই সার্টিফিকেটে যদি কারোর অবদান আরও একজনের হয়ে থাকে, ওই যে নিন্দুক যারা আছে, ভারত সরকারের নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ, অমিত শাহজি জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী কিংবা আমাদের মন্ত্রী সুকান্ত মজুমদার, এদেরকেও জিন্দাবাদ না বললে নয়। কিন্তু এনাদের ঐকান্তিক প্রচেষ্টা আছে উদ্বাস্তু মানুষের এইরকম সার্টিফিকেট পায়, কারণ নিন্দুকেরা ইতিমধ্যে আটকে দিচ্ছে, সেই আটকানোর থেকে। এবং আপনাদের এমন দিন আমি ভিডিও দেখাবো, এমন সময় ইন্টারভিউ দেবো, বেশ কিছু ইন্টারভিউ যেখানে সরকারি চাকরিজীবীরা পর 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 সার্টিফিকেট পাচ্ছে, তেমন দিন আমার কাছে, তেমন দিন আসছে বলে আমার কাছে একদম পাক্কা খবর আছে। এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে, যারা ফর্ম ফিল আপ করবেন উপদেশ দিয়ে রাখেন, ডকুমেন্ট সঠিকটা ঠিকঠাক করবেন। এই ডকুমেন্ট সঠিক নিয়ে একদিন একটা নিখুঁত ভিডিও করব। অনেক কিছু বলতে চাই না, কিন্তু বলতে হবে, সময় এসেছে। এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে ছোট্ট ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন।